নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শিফারিজাত আবার আপনাদের সামনে চলে এলাম। আমি এখন যে শুভ প্রেমিক প্রেমিকা নিয়ে যে ভিডিওগুলো করছি, গতকাল বলেছিলাম, গতদিন আপনার বৃশ্চিক রাশির শুভ প্রেমিক প্রেমিকা কারা হতে পারে। আজকে বলবো ধনু রাশির কারা শুভ প্রেমিক প্রেমিকা হয়ে তাদের বিবাহিত জীবন সুন্দর হতে পারে এবং প্রেমটা হয় চিরস্থায়ী, হয় না ব্রেকআপ। তো যাই হোক, দেখুন আজকে ধনু রাশির দেখুন রুলিং প্ল্যানেট বৃহস্পতি নিজেই জ্ঞানের কারক গ্রহ, এটা বলে লাভ নেই। তো ন্যাচারালি ধনু রাশির দেখুন প্রেমটা, যেহেতু বৃহস্পতি সেই ধনু রাশির সাথে, ধনু রাশি আবার ফায়ার সাইন, তো ধনু রাশির সাথে আপনার মেষ এবং সিংহ এরা কিন্তু বন্ধুত্ব দারুণ, এদের এটা বললে লাভ নেই। কিন্তু বন্ধুত্ব খুবই ভালো, অনেক দিন হয়, কিন্তু বন্ধুত্ব আর প্রেম কিন্তু এক জিনিস নয়। অনেক সময় এটা বন্ধুত্ব থেকে প্রেমটা হবে এবং সেখান থেকে মানে প্রেম একদম চিরস্থায়ী হবে এটা গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না। কারণ ধনু রাশির যেহেতু প্রত্যেকেই ফায়ার সাইন, তাই সম মনোভাবাপন্ন হয়ে মানে অগ্নি রাশিতে পড়ে তারা একে অপরের ইগো সংঘাতে লেগে যেতে পারে। এদের সাথে প্রেম হওয়াটা, কিন্তু বন্ধুত্ব ফাটাফাটি, এটা আমরা সত্যি কথা, বন্ধুত্ব নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। তাই দেখুন প্রেমটা আজকের যুগে, আমি অন্য ভিডিওতে যারা হয়তো ধনু রাশি নিয়ে দেখছে তারা হয়তো বলছে, কিন্তু অন্য ভিডিওতে আমি বলেছি যে প্রেম আজকের যুগে কোনো একটা সমস্যা, আমার প্রেমটা করাটা উচিত আমি মনে করি ব্যক্তিগতভাবে। একটা ছেলে মেয়ের একে অপরকে জেনে নেওয়াটা খুব দরকার বিয়ের আগে। তাদের পরিবার জেনে নেওয়ার থেকেও, পরিবার তো আগেকার দিনে পরিবার জানতো, পরিবার কি জানতো, পরিবার তো আর মেয়েটার সাথে মিশতো না, মেয়েটার সাথে মিশনে তারা একটা মেয়ের সম্বন্ধ দেখে আনতো, সেই সম্বন্ধ বাড়িতে আসতো, আর বাড়িতে এসে বসতো, মেয়েরা স্বয়ম্বর সবার মতো বসতো, পাত্রপক্ষ আসতো, এসে বলতো মা তুমি গান জানো, মা তুমি সেলাই জানো, মা তুমি লাউ কিভাবে কাটো। হ্যাঁ, মানে ও দেখে নিত যে মানে আমার বাড়ির সাথে আমার বাড়িতে যে লাউটা কাটা হয়, যেভাবে আমরা তরকারি খেয়ে অভ্যস্ত, এ আবার পারবে কিনা, মানে এইসব ব্যাপার, একটা হাস্যকর ব্যাপার এগুলো আমার কাছে লাগতো। তো যাই হোক, মা তুমি একটু হাঁটো তো, না হাঁটাটা দেখতো ব্যাকা না খোড়া না ল্যাংড়া। হ্যাঁ, তো এইগুলো ব্যাপার। তো তারা তো আর মানে ওইটুকুই তাদের মধ্যে দেখা, ওই মধ্যেই তারা তাদের বুদ্ধিদীপ্ত লাগাতো যে তাদের চুলটা পেকে গেছে, আমরা বুঝিয়ে নিত যে আমরা এটা যে ডিসিশনটা নিলাম একদম পুরো একদম প্রপার, একদম দারুণ, একদম দেবতার ডিসিশন হয়ে গেল একদম। তারপরে যখন বিচ্ছেদ হয়ে গেল তখন আর হাত ধরে বসে রইল, এই রে যে আমি তো বিবাহ সম্বন্ধ করে দিলাম, ছেলেই হয়তো তুমি কি দিলে, হ্যাঁ তুমি তো ইয়ে করেছিলে, মানে এইসব ব্যাপার দোষারোপগুলো চলে আসে। তো যাই হোক, আমি আজকের যুগে বলবো যে প্রত্যেকের উচিত, প্রত্যেকটা ছেলে মেয়ের, যেহেতু তারা কিন্তু বিয়ের আগে, যেহেতু ওই সময় দেখুন মেয়েরা বাড়ির বাইরে বেরোতো না, পড়াশোনা করতো না, বাড়িতেই থাকতো, তাই সম্বন্ধ যখন আসতো একটু ছেলের পক্ষের বাবা মারা একটু খোঁজ নিয়ে দেখতো, দেখো তো কেমন মেয়েটা, ইত্যাদি ইত্যাদি। বাড়ি থেকে বেরোতো না মানে খুব ভালো মেয়ে, একদম মানে দারুণ, একদম নিপাট লক্ষ্মী, বাড়ি থেকে বেরোয় না। তো আজকের যুগে তো এই ব্যাপারটা নেই, আজকের যুগে মেয়েদের বেরোতে হয়, চাকরি বাকরি করতে হয়, ছেলেরা জব মানে সেই সরকারি চাকরি মানে অ্যাভেলেবেল নেই, সবই ওই মানে আমাদের অর্থনীতি, ভারতবর্ষের একটা সুন্দর অর্থনীতি করে রেখেছে ব্যাপারটা, যে এত পপুলেশন অথচ সরকারি চাকরির ব্যবস্থা নেই। কারণ কি, কারণ ওই প্রত্যেকেরই ওরাও চেষ্টা করছে কস্ট কমানো পপুলেশনের জন্য, যে 15-20 হাজার 25 হাজারের মাইনে দেবো, কোটটাই পরে আসবে, ইংরেজি বলবে আই এম নট গোয়িং টু টেক ইন রেসপন্সিবিলিটি, মানে উই আর কামিং ফ্রম হিন্দুস্তান ফ্রম লিমিটেড, মানে এইসব সেলসম্যানগুলো আসে না, দেখবেন ইংরেজি বলছে হয়তো 15,000 টাকা মাইনে, 20,000 টাকা, মানে করে ইংরেজি বলে দিচ্ছে, কিন্তু মাইনে দেখুন 15-20 হাজার। কম্পিউটারে টাক 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 সারাক্ষণ ধরে পড়ে গেছে, তারা 20,000 টাকার মাছি বানিয়ে দিচ্ছে, 20-25 হাজার, মানে আবার প্রচুর, আপনি যদি প্রচুর পড়াশোনা করেন সে তার এলেমে আলাদা আছে, হ্যাঁ হেভি অনেক, তার জন্য তো ইনভেস্ট আছে 20 লাখ টাকা তার বাবা মার। তো এই হচ্ছে, তাই প্রপার সরকারি চাকরি আবার ছেলে পাওয়া যাচ্ছে না, তাই জন্য কি করছে, ছেলেরা ওই 15-20 হাজারের চাকরি করছে, তার মেয়েও যদি একটা জব করে 15-20 হাজারের, তাহলেও কি হয়, দুজনে মিলে একটা সংসার চলে যায়। এই হচ্ছে অঙ্ক অ্যাকচুয়ালি। তাই মেয়েদেরকেও বেরোতে হচ্ছে বাইরে, বাড়ির বাইরে চাকরি করতে, কম্পিউটার শিখতে, আইটি সেক্টরে চাকরি করতে, বিভিন্ন জায়গায়। তাই মেয়েদেরকে একটু জেনে নেওয়া ভালো যে সেই ছেলেটার সাথে তার মিশছে, সেই ছেলেটার সাথে তাদের পরিবারের বা তার পরিবারের বেড়ে ওঠার তাদের মানসিকতা মতের মিল হবে কিনা। তাই রাশিগতভাবে এগুলো বলা আছে। এইবার আসি বৈদিক অ্যাস্ট্রোলজিতে। দেখুন অ্যাস্ট্রোলজিতে বলা আছে, বৈদিক জ্যোতিষে, যে আপনি রাশিগতভাবে ইউনিভার্স, আপনাদের ঈশ্বর আপনাকে কিভাবে একটা মিল করিয়ে দেয়, টান,
সেই টান অনুভব করে। তাই তখন দেখবেন একটা যদি মনের মিল সাংঘাতিকভাবে ভেতরে থাকে না, তো প্রত্যেকেরই তো দোষগুণ আছে, সেই দোষগুণটা ঢেকে যায়। মানে ওর দোষটাকে আমি দেখলাম না, গুণটাকেই দেখলাম, ওর দোষটাকে আমি দেখলাম না, গুণটাকেই নিলাম। মানে এই ব্যাপারগুলো একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। তো এই নিয়ে তো তাই প্রত্যেকের প্রেম করাটা আমি মনে করি উচিত। প্রেম করতেই পারে, নট ফিজিক্যাল রিলেশনে না গিয়ে, বিয়ের আগে ফিজিক্যাল রিলেশনে না যাওয়াই ভালো। ভারতবর্ষের মতো একটা রক্ষণশীল দেশে ফিজিক্যাল রিলেশনে গেলে সেখানে সমস্যা আসতে পারে। অন্তত মেয়েটার ক্ষেত্রে তো অবশ্যই, ছেলেটা বরং এই ছোকছোকানি বেশি করবে, কারণ ছেলেটা তো মানে মেয়েদের থেকে ছেলেরাই বেশি ছোকছোকানি করে বেশি। মেয়েদের মধ্যে ছোকছোকানি আছে, ভেতরে আছে লুকিয়ে থাকা, কিন্তু অত প্রকাশ করে না ছেলেদের মতো। তাই মেয়েদের উচিত ছেলেটাকে জেনে নেওয়া, ছেলেটার ফ্যামিলিটা জেনে নেওয়া, যে আমি ওই ফ্যামিলিতে যাব, বিয়ে করব, বা ছেলেটার মানসিকতা কি, ছেলেটা কোন কোন গার্জেন নিয়ে মানে বাবা কাকা জ্যাঠার সান্নিধ্যে বড় হয়েছে। ছেলেটাও জেনে নেওয়া উচিত মেয়েটা কোন, তার বাবা কাকা জ্যাঠারা কারা ছিল, তারা কোন মানসিকতা, সেই অনুযায়ী মানসিকতা কালচার তৈরি হচ্ছে না বাড়িতে। বইতে তো পড়াশোনা যা লিখেছে, বইতে কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন, বইয়ে যা লিখেছেন, উন্নত মস্তিষ্ক থাকলে বইয়ের পাতাগুলোকে জেরক্স করেছেন মাথায়, সাথে পরীক্ষার খাতায় লিখে এসছেন, ডিগ্রি পেয়ে গেছেন, ব্যাস। এই তো আপনি বইয়ের পাতাগুলোকে জেরক্স করেছেন, আলটিমেট জেরক্স করে এখানে একটা ভালো মস্তিষ্ক আছে, উন্নত মস্তিষ্ক একটা সফটওয়্যার দেওয়া আছে, সবার নেই, যাদের যাদের আছে তারা ওই বইয়ের পাতাগুলোকে খুব ভালো জেরক্স করেছে, করে বিদ্যান নামক একটা ডিগ্রি হোল্ড করে বিদ্যান হয়েছে। বাট ভেতরে কতটা শিক্ষিত হলেন সেটা নিয়ে একটা প্রশ্ন চলে থেকে যাচ্ছে। তো যাই হোক, সেই জন্য বলছি কালচারটা, ওই ভেতরের যে বুনিয়াদী শিক্ষা, পুঁথিগত শিক্ষা, দুটো তফাৎ। এই বুনিয়াদী শিক্ষাটা তারা একে অপরে কে কিরম ভাবে কোন ফ্যামিলি থেকে পেয়েছে এটা জেনে নেওয়া দরকার। বিয়ের অন্তত 4 মাস 5 মাস আগে একটু ডেটিং এ গিয়ে নাম করে, একটু ডেটিং এর নাম করে, একটু কাটলেট খেতে খেতে, একটু মজা করতে করতে, কবিতা লিখতে লিখতে, মানে ইত্যাদি ইত্যাদি, আমি একটু মজা করে বলছি। তো ব্যাপারটা হচ্ছে, তাই ধনু রাশির আজকে আমি যেটা বলবো, যে ধনু রাশির শুভ প্রেম প্রেমিকা কারা হতে পারে, আমি একটু ভূমিকাটা দিয়ে রাখলাম। ধনু রাশির শুভ প্রেম প্রেমিকা বলতে, দেখুন ধনু রাশির সাথে আমার বললাম মেষ, সিংহ এবং ধনুর, এরা কিন্তু মনের মিল, বন্ধুত্ব দারুণ। কিন্তু ধনু রাশির সাথে শুভ প্রেমটা হতে পারে দারুণভাবে, সেটা হচ্ছে তুলা, কুম্ভ এবং মিথুন। তুলা, কুম্ভ, মিথুন, এদের সাথে প্রেমটা কিন্তু খুব সুন্দর হয় এবং গাঢ় হয়, একে অপরের প্রতি একটা দুরন্ত টান থাকে। তো সেই জন্য এই ধনুরাশির সাথে এই তুলা, কুম্ভ এবং মিথুনের খুব ভালো প্রেম হয়, এটা ঠিক। এবার বলবো ধনুরাশির কোন কোন রাশির সাথে আপনার কিছুতেই না যাওয়া উচিত প্রেমে, আর বিবাহিত নয়। মানে এদের সাথে যদি প্রেম করতে যায়, তাদের কিন্তু প্রেম থেকে যন্ত্রণা আসতে পারে, প্রেমে হতে পারে ব্রেকআপ, এবং এদেরকেও যদি আবার বিয়েতেও যায়, তাহলে বিয়ের পর বিবাহ বিচ্ছেদের যন্ত্রণাও ভোগ করতে হতে পারে, এটা আমি শিওর। তাই ধনুরাশির সাথে কিছুতেই কর্কট, বৃশ্চিক এবং মীনের না প্রেম না বিবাহ, এটা মাথায় রাখবেন। ধনুরাশির সাথে কখনোই এই 3টে রাশির কর্কট, বৃশ্চিক, মীনের না প্রেম করাতে না বিবাহতে যাওয়া উচিত নয়। তাহলে আবার শেষে বলছি, ধনুরাশির সবচেয়ে শুভ মানে যেটা হতে পারে, মানে প্রত্যেকের মানে শুভ রাশিগুলো যে প্রেম করার জন্য এবং সেখান থেকে বিবাহ, সেটা হচ্ছে মিথুন, তুলা, কুম্ভ। আর বন্ধুত্ব দারুণ হতে পারে, সেখানে প্রেম হবে কোনো গ্যারান্টি নেই, কিন্তু বন্ধুত্ব হতে পারে সিংহ ও মেষের সাথে। ঠিক আছে, ওকে। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমি এরকম নিত্য নতুন অনেক ভিডিও দিতে থাকবো অনেক বিষয়ের ওপর। এখন আমি বিবাহটা আগে করেছিলাম, শুভ প্রেমিক প্রেমিকা নিয়ে বলছি, আরও নিত্য নতুন। দেখুন জ্যোতিষীর কাছে অবশ্যই যান, জ্যোতিষীর কাছে, কিন্তু জ্যোতিষীর কাছে গিয়ে মিরাকেল, জ্যোতিষীরা কি, আমি ব্যক্তিগতভাবে, অন্য কি বলছে জানি না, আমি পারবো না ওই আপনাদের একটা থাম্বনেল দিয়ে চমক দিয়ে যে কালকে রাত থেকেই 5টা রাশি হয়ে যাবে কোটিপতি, এইসব দিয়ে থাম্বেল দিয়ে বানিয়ে আপনাকে, আমি পারবো না এইসব জিনিসগুলো বলতে, এগুলো তো ফেক। এরা ওইসব চমক দিয়ে আপনাদের করাচ্ছে। তারা মানে আমি জানি না তারা কতটা মানে জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে তাদের কতটা জ্ঞান আছে ভেতরে। জ্যোতিষশাস্ত্র হচ্ছে জাস্ট আপনার ভেতরের ভালো সময় ও খারাপ সময়, আপনার জন্ম থেকে যেটা আপনি পেয়েছেন ভালো এবং খারাপ, সেইটাকে প্রপার বলে দেওয়া যে আপনার এই ভালো গুণ আছে, এই খারাপ গুণ আছে, আপনার এই সময়টায় আপনি একটু বেশি উদ্যমী হবেন, কারণ সময় আপনার গুড টাইম এসে গেছে, আপনি বেশি উদ্যমী হবেন, এবং তার জন্য যে রেমিডি, পাথর বা রত্ন কবচ দরকার সেগুলো পড়ুন, তাতে আপনি একটু বেশি চার্জ হয়ে যাবেন, এবং সেই সময় আপনি বেশি চেষ্টা করবেন এবং আপনি ফল পাবেন। আর
খারাপ সময়টা আপনাকে তখন বলে দেবে যে আপনার এটা কোনো খারাপ সময় চলছে, আপনি একটু সাবধানে থাকবেন, সাবধানে পা ফেলবেন, তার জন্য রেমেডি যা দরকার হয় রেমেডি পড়বেন, কিন্তু একটু সাবধানে থাকবেন। আপনি একটু যেসব বিপদগুলো আসবে সেগুলো একটু কমিয়ে দিতে পারবেন। এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি এই নয় যে মিরাকেল আপনাকে করে দেবে, কিন্তু প্রপার যদি বলে দেওয়া যায় যে কোন সময়, প্রপার তারা বলে দেবে যে কোন চাকরিটা কোন সময়, কখন ট্রাই করবেন চাকরিতে, কখন বিবাহিতে ট্রাই করবেন, কখন সন্তানে ট্রাই করবেন, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এগুলো পরে বলা যাবে, পরে অন্য কোনো ইয়েতে। তো নেক্সট বলবো আমার মকর রাশির শুভ প্রেম প্রেমিকা কারা হতে পারে। নমস্কার।